প্রায় ৩ বছর পর আমির খান ফিরছেন তার নতুন সিনেমা সিতারে জামিন পার নিয়ে। ইতিমধ্যে এই ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই শুরু হয়ে গেছে তুমুল আলোচনা। এখন সবার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আমির খান কি পারবে এই সিনেমা দিয়ে তার স্বপ্নের কামব্যাক করতে? সিনেমাটি মূলত 2018 সালের স্প্যানিশ সিনেমা চ্যাম্পিয়ন্স এর হিন্দি রিমেক। এর আগে আমির খানকে দেখা গেছে লাল সিং চাড্ডা সিনেমাতে, আর সেটা ছিল বিখ্যাত হলিউড সিনেমা ফরেস্ট গাম্পের অফিসিয়াল রিমেক। সেটা অবশ্য বক্স অফিসে আশানুরূপ সফলতা দেখা পায়নি। এত বড় একটা ধরা খাবার পরেও আমির খান আবারও কিনা সেই রিমেক সিনেমা দিয়েই ফিরতে চাচ্ছেন। কিন্তু যারা আসল স্প্যানিশ সিনেমাটা দেখেননি তারা কিন্তু এই ট্রেলারটা দেখার পর একদম অরিজিনাল একটা ফ্লেভার পাবেন। ট্রেলারে বেশ কয়েকটা দৃশ্য চ্যাম্পিয়ন্স এর সাথে হুবহু মিলে গেল এর নির্মাণ শৈলীতে কিছুটা পার্থক্য আছে, যা দর্শকদেরকে অবশ্যই আকর্ষণ করবে। ট্রেলারে দেখা যায় আমির খান একজন রাগী বাস্কেটবল কোচ, আর তাকে শাস্তিস্বরূপ আদালতের আদেশে বিশেষ চাহিদা সম্পন্ন কিছু তরুণ খেলোয়াড়কে প্রশিক্ষণ দিতে হয়। আর এখান থেকে শুরু হয় গল্পের মানবিক এবং ইমোশনাল দিক। শুরুটা বেশ ফানি হলেও এর মধ্যেই লুকিয়ে আছে অনেক গভীর কিছু সোশ্যাল মেসেজ। এখানে একটা কথা বলে রাখি, এই ট্রেলারে বিশেষ চাহিদা সম্পন্ন যাদেরকে দেখানো হয়েছে তারা কিন্তু সবাই বাস্তব জীবনে আসলেই বিশেষ চাহিদা সম্পন্ন। আমির খান সহ এই মুভির পুরো টিম এই সিদ্ধান্তের মাধ্যমে যথেষ্ট সাহসিকতা আর মানবিকতার পরিচয় দিয়েছেন। সিনেমার সঙ্গীতে রয়েছেন তারে জামিন পার এর সেই পুরনো ট্রায়ব শঙ্কর এহসান লয়। সেই পুরনো আবেগঘন সুরের ছোঁয়া এখানে টের পাওয়া যায়। এছাড়াও আমির খান ও জেনেলিয়ার জুটি এই প্রথমবার পর্দায় আসতে চলেছে, যা দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। ট্রেলারটা যতটা আবেগময় ঠিক ততটাই পরিণত। ওভার অ্যাক্টিং এর সম্ভাবনা থাকলেও আমির খান নিজেকে বেশ নিয়ন্ত্রণে রেখেছেন। বাচ্চাদের সঙ্গে তার দৃশ্যগুলো একদম স্বাভাবিক এবং ন্যাচারাল লেগেছে। বর্তমানে বক্স অফিসে যেখানে চলছে অ্যাকশন ভিত্তিক মাস সিনেমার জয় জয়কার, সেখানে আমির খান নিজের স্টাইলে এক মানবিক গল্প তুলে ধরার চেষ্টা করেছেন। কিন্তু 2025-এর প্রেক্ষাপটে এই রিমেক সিনেমার গ্রহণযোগ্যতা আদৌ থাকবে কিনা সেটা আমাদেরকে সময় বলে দিবে। যারা গভীর গল্প ভালোবাসেন তাদের জন্য এই সিনেমা হতে পারে এক নতুন অভিজ্ঞতা, আর যারা শুধু রিমেক সিনেমা শুনেই আগ্রহ হারাচ্ছেন তারা হয়তো মিস করে ফেলবেন একটি অসাধারণ সিনেমা। আর সিনেমাটি থিয়েটারে মুক্তি পাচ্ছে 20 জুন।